মুন্নি, হ্যাঁ বলো। আজকে চলো, আজকে একটা বেগুনের ভর্তা করব। কোন ভর্তাটা? ওই যেটা তুমি বানাতে, যেটা স্পেশাল ভর্তা তোমার? হ্যাঁ, তোমার বাপি খেতে চেয়েছে, বলছে অনেক দিন তুমি বানাও না, ওই ভর্তাটা বানাও, আজকে রুটি দিয়ে খাবে বলছে। ঠিক আছে চলো। আজকে আমি নতুন একটা রেসিপি করব, বেগুনের ভর্তা। বেগুন ভর্তাটা আমার করতে লাগবে রসুন, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর শুকনো লঙ্কা। বেগুন ভর্তাটা করতে আমার একটু গোটা জিরে লাগবে আর একটু গোটা ধনে লাগবে। এটাকে আমি একটুখানি ভেজে নেব, ভাজা মশলা হিসাবে ব্যবহার করব। আমি কড়াতে তেল দিয়ে দেবো, বেগুন আর টমেটোটাকে একটুখানি ভেজে নেব। টমেটোটা দিয়ে দেবো, বেগুনটাও দিয়ে দেবো। হয়ে গেছে, টমেটোটাকে আমি তুলে নেব। আমার বেগুনটাও হয়ে গেছে, এবার বেগুনটাও আমি তুলে নেব। এবার কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো, রসুনটাকে ভেজে নেব। ভাজা রসুনটা তুলে নিয়েছি, এবার আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি, এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই দেখুন, ভর্তার জন্য আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নেব। কীভাবে মাখি আপনারা সবাই দেখুন। ভাজা মশলাটাকে একটু বেটে নেব। বেগুনটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, বেগুন টমেটো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। কীভাবে মাখি আপনারা দেখুন। আমি নুন নিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে মেখে নেব। আপনারা যে যেরকম ঝাল খান সেভাবে লঙ্কাটাকে দেবেন। আমরা একটু কমই ঝাল খাই, তাই একটু কমই লঙ্কা দেবো। আমি টমেটোটাকে ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে চোকলাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন, ভর্তাটা আমার মাখা হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে দেবো, একটু ভাজা মশলা দিয়ে দেবো। দেখুন, আমার ভর্তাটা হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দেবেন এবং আমার পাশে থেকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে খেতে। খেয়ে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন।